আমি আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা নাকি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি রাসূলের প্রতি ঈমান এনেছো, যারা নাকি আখিরাতকে বিশ্বাস করো, জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলছি, ও আল্লাহর বান্দারা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয়ের মতোই ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে। শুধু ভয় করলেই চলবে না, ভয়ের মতোই ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো, আর কি করো? তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের দেশে আসো না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমাদের দাদা ছিল মুসলমান, আমাদের বাবাও হলো মুসলমান, মুসলমান নিজেও হয়েছি। আমরা তো গরুর গোশত খাই, এই জন্য আমরা মুসলমান। আমরা অনেকে আল্লাহর বান্দারা উক্তি নামাজ যদি 5 ওয়াক্ত নাও পড়ি, জুমার নামাজটা হয়তো সাপ্তাহিক ভাবে পড়ি। আমরা যদি সাপ্তাহিক ভাবে জুমার নামাজ নাও পড়তে পারি, আমরা এটা মনে করতে পারি যে বৎসরে যখন ঈদুল ফিতরের নামাজ আসে, অর্থাৎ ঈদুল আযহার নামাজ আসে, আমরা তো নামাজটা পড়ি। এরকম পড়ি কি পড়ি না? এই জন্য করে আমরা অনেকেই আছি সাপ্তাহিক জুমার নামাজ পড়া মুসলমান, বৎসরে 2 দিন নামাজ পড়া মুসলমান। আমরা সবে বরাতের রজনী কিন্তু আল্লাহ তাআলার সারা রাত পড়া দাসত্ব গোলামি করেছি কি করি নাই? হয়তো মনে করতে পারি যে আমিও তো মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, না না না, ও আল্লাহর বান্দারা, মুসলমান তো কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তি যিনি 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ তাআলাকে ভয় করে সঠিক সময়ে উক্ত মতে নামাজ জামাতের সঙ্গে আদায় করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তি মুসলমান যে ব্যক্তি জুমার নামাজ জামাতের সঙ্গে মসজিদে গিয়ে আদায় করে, ওই ব্যক্তি ঈদের নামাজ পড়ে আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করার জন্য, সেই ব্যক্তি কেবলমাত্র মুসলমান বলে দাবি করতে পারে। আমি শুধু জুমার নামাজ পড়বো, আমি শুধু সবে বরাতের রাতে নামাজ পড়বো, আমি শুধু সবে কদরের রজনীতে নামাজ পড়বো, আমি শুধু 2 ঈদের নামাজ বছরে পড়বো, এটাকেই মুসলমান বলা হয় না। আল্লাহ তাআলার কোরআনের বিধান হুকুমগুলো পরিপূর্ণভাবে আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা যেটা নিষিদ্ধ ঘোষণা করেছেন সেটা আমাদেরকে পালন করতে হবে। যেটা আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে পুরোপুরি ভাবে করতে হবে। এই জন্য করে আমাদেরকে ভয় করতে হবে, ভয়ের মতো ভয় করতে হবে। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। এখন আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমানিত্ব হাসিল করতে হবে। যারা আমরা আল্লাহর বান্দী আছি, আমরা অনেকেই আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি না। পর্দা করে মুসলমানিত্ব অর্জন করতে হবে। আমরা এমন মুসলমান আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ নামাজ শেষে মিথ্যা কথা বলি কি বলি না? অনেকে আছে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা ছেড়ে দিয়ে, মিথ্যা কথা বাদ দিয়ে মুসলমান হতে হবে। নামাজ পড়ি আমরা সুদ খাই, নামাজ পড়ি আমরা ঘুষ খাই, নামাজ পড়ি আমরা জিনা ব্যভিচার করি, নামাজ পড়ি ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, আছে কি নাই? নামাজ পড়ি মানুষের উপর অন্যায় ভাবে জুলুম অত্যাচার করি,
নামাজ পড়ি আমরা, দেখা যায় অনেকেই আছি, দেখা যায় যে আমরা যত রকমের অশ্লীল কাজ আছে সবই কিন্তু করি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে বান্দারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যিনি আসলে প্রকৃত নামাজি, যিনি আসলে আসল নামাজি, যিনি আসলে আমাকেই ভয় করে নামাজ পড়ে, ওই ব্যক্তি কখনোই মিথ্যা কথা বলতে পারে না, ওই ব্যক্তি সুদ খাইতে পারে না, ওই ব্যক্তি ঘুষ খাইতে পারে না, ওই ব্যক্তি ওজনে কম দিতে পারে না, ব্যবসা করতে গেলে খাদ্যের মধ্যে ভেজাল দেয় না, ওই ব্যক্তি অন্যর জমির আইল অন্যায় ভাবে ফেলতে পারে না, মানুষের উপরে জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না। ওই ব্যক্তিকে নামাজ কি করবে? সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত ফাহিশা কাজ থেকে এই নামাজ ব্যক্তিকে হেফাজত করবে। কথা বলেন কার? কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবীজি বলেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবই লওয়া হইবে আগে। ঠিক কিনা? এই জন্য করে নামাজ আমাদেরকে পড়তে হবে। আমাদের সন্তানাদি নাতিপুতি যাদের আছে তাদের নামাজের টাকা দিতে হবে, নামাজের উপদেশ দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমনও ব্যক্তি আমরা আছি নামাজ পড়ে কিন্তু কোরআন তেলাওয়াত শিখি নাই। যদি কোরআন তেলাওয়াত পারি, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হয় না। আমাদেরকে ভালোভাবে কোরআন শিখতে হবে, ভালোভাবে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ ভাবে শিখতে হবে। যেহেতু আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। আপনি যদি কোরআন ভালোভাবে পড়তে না পারেন, কোরআন যদি সহি শুদ্ধভাবে না পড়তে পারেন, তাহলে আপনার কিন্তু নামাজ হবে না। হ্যাঁ, আপনি যতটুকু জানেন, যতটুকু পারেন আমল করতে থাকেন, নামাজ পড়তে থাকেন, আর ভালোভাবে কোরআন তেলাওয়াত আপনাকে শিখতে হবে। নামাজের মধ্যে যে ফরজ গুলো আছে, ফরজের মধ্যে অন্যতম ফরজ হচ্ছে যে নামাজের মধ্যে সর্বপ্রথম তেলাওয়াত সহি থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা হয়তো তেলাওয়াত ভালো জানি, আমার সন্তানের বয়স 7 বছর 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, অনেক সন্তানাদিকে আমরা বিয়েও দিয়েছি, কিন্তু তারা আজ কোরআন এখনো শেখে নাই। আমার আপনার মৃত্যুর পরে যেই সন্তান নামাজ পড়ে পড়ে আমার আপনার জন্য দোয়া করবে, এই সুযোগটা যদি আমরা করে যদি দিয়ে না যাই, তাহলে কবরে গিয়ে আমরা কার দিকে তাকায় থাকবো? এই যে কিছু সময় আগে আল্লাহর বান্দা আলিয়াস সালাফুন আল মাদানী আল আরাই হাজারী সাহেব এই মাদারবাড়ি হাফিজে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সে কিন্তু কোরআনের হাফেজ হয়েছে। এই মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম আমার শ্রদ্ধেয় ওস্তাদ হাফেজ মাওলানা আতিকুল ইসলাম, সে কিন্তু তার সন্তানকে নিজে কাছে রেখেই কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, সে কিন্তু কোরআনের হাফেজ বানিয়েছেন। এই যে গাছ লাগিয়ে গেছেন, এখন যদি উনি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা যদি এই সন্তানকে কবুল করে, সে যদি কোরআনের পথে থাকে, কোরআনের উপরে যদি আমল করে, ও আল্লাহর বান্দারা ও বান্দিরা, ওই পিতা কবরে গিয়েও বসে বসে এই সন্তান যে আমল করবে, এই আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কবরে দান করতে থাকবেন, কবরে পাঠাতে থাকবেন। কথা বলেন ঠিক না ঠিক? এই সন্তান যখন নামাজ পড়বে, নামাজে বসে যখন বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াগুলো যদি আমি আপনি সন্তানকে শিক্ষা যদি না দিয়ে যাই, আমার আপনার মৃত্যুর পরে বলেন তো আমরা কি এই সওয়াব পাবো কিনা? এসব কি পাবো? কোন ভুলের কারণে, কোন অন্যায়ের কারণে ফায়সা কাজ করে দুনিয়া থেকে হয়তো আমি বিদায় হয়ে গেছি, কবরে যাওয়ার পরে আমার আপনার সন্তান যদি নেক সন্তান যদি হয়, তারা যদি নামাজ পড়ে পড়ে কোরআন শরীফ পড়ে পড়ে যদি এভাবে আল্লাহ তাআলার কাছে বলে
যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বলেন, কোন অনেক সন্তান নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার দরবারে হাত দুখানা উঠিয়ে আব্বা আমার জন্য এভাবে দোয়া করে, আল্লাহ তাআলা যেইভাবে কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, যেইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দারে ও আমার বান্দিরা, তোমার আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অথবা বেঁচে আছে, তোমার আব্বা এবং মার জন্য এভাবে দোয়া করো। সবাই পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন সন্তান এই দোয়া পড়ে, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, সন্তানের চোখের পানি কিন্তু ধরে আর রাখতে পারে না। সন্তানের চোখের পানি, আল্লাহর হাবিব বলেন, ওই সন্তানের চোখের পানি, ওই সন্তানের চোখের পানি আল্লাহর বান্দার নাকের ডগা আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের আব্বা মার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। পরে মারহাবা, পরে আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার। সেই সন্তানদেরকে আমাদেরকে যোগ্য সন্তান হিসেবে, নেক সন্তান হিসেবে গড়ে দেওয়ার দরকার আছে কি নাই? গড়ে দেওয়ার দরকার আছে কি নাই? সম্মানিত হাজরিন, এই জন্য করে নিজেই শুধু নামাজ পড়লে হবে না, নিজেই শুধু ভালো ভালো কাজ করলে হবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন, তোমার সন্তানাদি যারা আছে তাদেরকে এই কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। কথা বলেন কার? নামাজ পড়া যেরকম ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন আমাদের উপরে, আমাদের সন্তানাদিদেরকে জেলমেদিন শিক্ষা দিতে হবে, তাদেরকে যে নামাজের জন্য আহ্বান করতে হবে। স্ত্রী আছে, নাতি পুতি আছে, তাদেরকে নামাজের জন্য আহ্বান করতে হবে। যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলার একটি ফরজ হুকুম মান্য করলাম, আর আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে মৃত্যুর পরে তবেই নাজাত দান করবেন। আর যদি আল্লাহ তাআলার হুকুম যদি আমরা পালন যদি না করি, শুধু নিজেরাই যদি নামাজ পড়ে যাই, নিজেরাই যদি ভালো ভালো কাজ করে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু আসামের কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। আল্লাহর বান্দা, তুমি বুঝেছিলে আমি আল্লাহ তাআলাকে চিনিছিলে, কিন্তু আমার হুকুমের মধ্য দিয়ে এটা একটি হুকুম ছিল, আমার বান্দারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমরা নিজেরাই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে, তোমার স্ত্রী নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, তোমার নাতিপুতি নামাজ পড়ে নাই, তোমার নাতিপুতি দিন মানে নাই, ইসলাম মানে নাই, তুমি তাদেরকে ফিরাও নাই সেই জাহান্নামের পথ থেকে, তুমি চেষ্টাও করো নাই। এখন তুমি সোজা চলে যাও বাম দিক দিয়ে সোজা জাহান্নামে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য করে আল্লাহর বান্দারা, কবি বলেছেন, এ দুনিয়া সবই পর, কবর যত আসল ঘর, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সুতায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেটায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না? ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরে যদি যেতে চাই, কবরে যাওয়ার পূর্বেই আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে, যেটা আল্লাহ রাসূল বলেছেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ। আমরা কবরে যাব, যাওয়ার